সন্ধ্যার পরে এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতেছিলাম। আর যেহেতু ভাইরাল একটা রেসিপি ট্রাই করব, ভাবলাম এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতে করতেই নাস্তাটা রেডি করে ফেলি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। জানলার কাছে আসা মাত্রই এই সুন্দর আকাশ, সুন্দর ওয়েদার দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। পরে চলে আসছিলাম ছাদে একটু ভিডিও নেওয়ার জন্য, যদিও সামনে ওই বাসাটার জন্য পুরোপুরি ভিডিওটা নিতে পারিনি। তবে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর এখন যেহেতু সন্ধ্যা খুব দ্রুত লেগে যাচ্ছে, তো ছাদ থেকে নেমে চলে আসি বাসায়। আর বাসায় আসার পরে তো একটা ভাইরাল রেসিপি ট্রাই করতেছিলাম। এটা ইদানিং ফেসবুকে খুব ঘোরাঘুরি করতেছে, যদিও আমি ট্রেন্ডিং খুব কম ফলো করি, যেহেতু বাচ্চা নিয়ে আমার পক্ষে সম্ভব হয় না। তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে ট্রাই করার। তো যেহেতু আলু দিয়ে রেসিপিটা পুরোটাই রেডি করব, সেজন্য এখানে 3টা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো খুব সুন্দর করে ছিলে তো স্লাইস করে কেটে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এইদিকে আমি হচ্ছে যে বাকি উপকরণগুলো রেডি করে নিব। এখানে নিয়েছি চালের গুঁড়ো, সাথে নিব কর্নফ্লাওয়ার, আর নিব লবণ স্বাদ মতো মরিচের গুঁড়ো। যেহেতু বাচ্চা খাবে সেহেতু ঝালের পরিমাণটা একটু কম রেখে তারপরে হচ্ছে যে আমি রেসিপিটা ট্রাই করব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বেশি দিতে পারেন। আমি মাশাআল্লাহ আপুর একটা রেসিপি দেখেছিলাম, উনি ওইখানে হচ্ছে চিলি ফ্লেক্স ইউজ করেছিল। যেহেতু আমার বাচ্চা খাবে সেজন্য আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করেছি। আমি একটা এক্সট্রা ডিম ইউজ করেছি, আপনারা চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে আলু আটা যেহেতু এখানে ইউজ করতেছে, সেহেতু ডিম দিলে একটা মনে হয় একটু ভালো হবে। আর ডিম দেওয়ার কারণে এটা কিন্তু অনেক সুন্দর ফুলেছিল। তবে আটাটায় আঠা না থাকার কারণে কোনোভাবেই এটা সুন্দর একটা শেপে আসতেছিল না। যাই হোক, অনেক কষ্ট করেই তো আমি হাতের সাহায্যে এই প্লেটটার উপরে সেভ করে গোল করে নিই আর কি। তারপরে তো একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে আমি খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিবেন। দেওয়ার পর আমি এগুলো তুলতে কিন্তু খুব কষ্ট হচ্ছিলো, বারবার ভেঙে যাচ্ছিলো। তুলে আমি ভাজতেছিলাম, যেহেতু তুলতে সময় নিচ্ছিল। তো এই অল্প কয়টা ভেজে নিয়ে আমরা মা ছেলে খাইতে শুরু করি। আর বাকিগুলো আমি ফ্রিজে কিছুটা সময় সেট হওয়ার জন্য রেখে দিই। আমার আসলে প্রথমের দিকে খেয়াল ছিল না। তো আমি যেটা খেয়াল করলাম, ফ্রিজে রাখার পরও জিনিসগুলো খুব ভালোভাবে সেট হয়নি। অনেকটা সময় কিন্তু ফ্রিজে ছিল, কিন্তু জানি না কেন আসলে আটাটা হচ্ছে আঠালো ছিল না। মেবি এটা মনে হয় সিদ্ধ চালের আটা, যদিও চালের আটাটা বাজার থেকে কেনা। তো বাকিগুলোই তো আমি আবার মাঝখান দিয়ে কেটে তারপরে ছোট সাইজ করে আমি তো আলুর ফ্রেঞ্চ ফ্রাই আর কি, যেটা হচ্ছে ভাইরাল ফ্রেঞ্চ ফ্রাই, সেটাই ট্রাই করতেছিলাম। তো এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ডিম দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। তবে খেয়ে মনে হচ্ছে যে আমি পিঠা জাতীয় কিছু খাচ্ছি। রাব্বু বলতেছে খেয়ে যে তুমি চিনি দাওনি, এটা কী বানাইছো? তা আমি বললাম এটা তো চিনি দেওয়ার, এটা তো পিঠা না, এটা তো চিনি দেওয়ার কিছু নাই এখানে, এটা ফ্রেঞ্চ ফ্রাই আলুর এইভাবে তৈরি করেছি। তো বলো চিনি দিলে ভালো লাগতো। বলছি এটা কেমন কথা। যাই হোক, তারপরে তো একটা লেমন ছিল ফ্রিজে, সেটাই খেয়ে নিচ্ছিলাম মা ছেলে। লাবিবের জন্য এগুলো ফ্রিজে কোনো কিছুই থাকে না। তো আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।